আলাইকুম আরহামতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রতি বছর কুরবানির আগে খ্রিস্টান মিশনারিদের পক্ষ হতে একটা আপত্তি উত্থাপন করা হয়, একটা আপত্তি তোলা হয় ইসলামের প্রতি, যে মুসলিমরা বিশ্বাস করে যে কুরবানির ক্ষেত্রে নাকি ইসমাইল আলাইহিস সালাম নির্বাচিত হয়েছিলেন। এটা মিথ্যা কথা, কোরআনুল কারীমের মধ্যে এটা নেই। কুরবানির ক্ষেত্রে নির্বাচিত হয়েছিলেন ইসহাক আলাইহিস সালাম। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের আদি পুস্তক 22 নম্বর অধ্যায়ের 2 নম্বর আয়াতে রয়েছে ইসহাক আলাইহিস সালামের নাম। তো এটা বলে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় এবং মুসলিমরা যে ভুল পথের প্রতীক, তারা যে মিথ্যার অনুসারী, এটা তারা বলতে চায় আর কি। তো আমরা তাদের এই অন্তঃসার শূন্য দাবি খণ্ডনে কয়েকটা পয়েন্টে আলোচনা করব। প্রথমত বলবো, তাদের বাইবেলের ভিতরে যদি লেখা থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরবানির ক্ষেত্রে নির্বাচন করেছিলেন ইসহাক আলাইহিস সালামকে, তবুও এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, কারণ বাইবেল বিকৃত এবং বাইবেলের ভিতরে অসংখ্য সংযোজিত বিয়োজিত হয়েছে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, স্বয়ং বাইবেল দ্বারাও প্রমাণ করা যাবে। এবং সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম তো আমাদেরকে বিষয়টা জানিয়েছেন স্পষ্ট। দ্বিতীয়ত আমরা বলবো, বাইবেল যদিও বিকৃত, তবুও এই বাইবেলের ভিতরেই উল্লেখ রয়েছে যে কোরবানির জন্য নির্বাচন করা হয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালামকে না। তৃতীয়ত আল কোরআনুল কারীম, যার ব্যাপারে তারা বলছে যে কোরআনুল কারীমের মধ্যে নাকি উল্লেখ নেই ইসমাইল আলাইহিস সালামের নাম। আমরা বলবো যে অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ব্যাপারে উল্লেখ রয়েছে। প্রথমত আমরা বলবো, ইসহাক আলাইহিস সালামের নাম যদিও আদি পুস্তকে উল্লেখ রয়েছে, কিন্তু এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, কারণ বাইবেল বিকৃত হয়ে গেছে। বাইবেল বিকৃত হয়ে গেছে, এর বিভিন্ন দলিল আমাদের কাছে বিদ্যমান। বাইবেল এটা নির্দিষ্ট কোনো একটা বই না, বিভিন্ন ধর্মগ্রন্থের সমষ্টি হলো বাইবেল। দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল জাবুর গ্রন্থ, মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল ইনজিল। এই সকল গ্রন্থের একত্রিত রূপ হলো বাইবেল। তো আমাদের দাবি হলো এই বাইবেল বিকৃত হয়ে গেছে, এখন আমাদের মাঝে অবিকৃত অবস্থায় নেই। আপনি যদি লক্ষ্য করেন, বাইবেলের তারা যে দুই ভাগে ভাগ করে থাকে, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট বলতে বোঝায় ঈসা আলাইহিস সালামের আসার আগে অন্যান্য নবীদের মাধ্যমে যেগুলো তারা পেয়েছে, ওগুলো ওল্ড টেস্টামেন্ট, মানে পুরাতন বিধান। এবং ঈসা আলাইহিস সালামের পরে ঐশ্বরিক প্রেরণায় যেগুলো লেখা হয়েছে, সেগুলো হলো নিউ টেস্টামেন্ট, নতুন বিধান। তো তারা যে এই যে ভাগ করেছে নতুন বিধান এবং পুরাতন বিধান, এই নতুন বিধান এবং পুরাতন বিধানের মধ্যে যে সমস্ত পুস্তক রয়েছে, এই পুস্তকগুলো দুই পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে ওই সমস্ত পুস্তক যেগুলোর বিশুদ্ধতার বিষয়ে প্রাচীন খ্রিস্টানদের ঐক্যমত রয়েছে, তারা সকলেই মনে করেন যে এগুলো বিশুদ্ধ। আর দ্বিতীয় পর্যায়ে রয়েছে ওই সমস্ত গ্রন্থগুলো যেগুলোর বিশুদ্ধতার বিষয়ে খোদ খ্রিস্টানদের মধ্যেই মতানৈক্য রয়েছে, যে এগুলো কি বিশুদ্ধ নাকি অশুদ্ধ। বর্তমানে প্রচলিত বিকৃত বাইবেল যেটা আমাদের কাছে রয়েছে, বাজারে পাওয়া যায়, খ্রিস্টানদের কাছে আশেপাশে আমরা দেখি, এগুলোতে দেখবেন যে ওল্ড টেস্টামেন্টে পুস্তকের সংখ্যা হলো 39টি, কিন্তু খ্রিস্টানদের প্রধান দল রোমান ক্যাথলিকদের কাছে যে বাইবেলটা আছে, তাতে কিন্তু পুরাতন নিয়মের পুস্তকের সংখ্যা কিন্তু 46টা আছে। অর্থাৎ তাদের কাছে ইস্টেডের বিবরণ, এরপরে বারুখের পুস্তক, দানিয়েলের পুস্তকের কিছু অংশ, এরপরে তোবিয়াসের পুস্তক, জুডিথের পুস্তক, এরপরে মনে করেন রাজাবলী, মাকাবিসের প্রথম এবং দ্বিতীয় পুস্তকগুলো তাদের কাছে গ্রহণযোগ্য এবং তারা এগুলো বিশুদ্ধ মনে করে। কিন্তু প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় যারা, তাদের কাছে এগুলো গ্রহণযোগ্য না। তারা এই সমস্ত পুস্তকগুলোকে জাল মনে করে, মিথ্যা মনে করে। এবং নিউ টেস্টামেন্টের মধ্যেও কিছু পুস্তক এমন আছে যেগুলো নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ আছে। আমাদের কাছে যে বাইবেলটা বিদ্যমান বা আশেপাশে বিভিন্ন চার্চে যেগুলো আমরা দেখি, যেগুলো প্রচার করে থাকে, সাধারণত এগুলো প্রোটেস্ট্যান্ট সমর্থিত। এজন্য এতে পুরাতন নিয়মের পুস্তকের সংখ্যা আমরা 39টা দেখতে পাই। আর এখন আমার প্রশ্ন হলো, যবে থেকে এই সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো নবীদের উপরে অবতীর্ণ হয়েছিল, তখন থেকে যদি মুখস্থ করার মাধ্যমে এবং লেখালেখির মাধ্যমে, নিয়মিত তেলাওয়াতের মাধ্যমে যদি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা থাকতো, যেমন কোরআনুল কারীম আমরা নিয়মিত তেলাওয়াত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী কোরআন মুখস্থ করেছেন, এ পর্যন্ত লক্ষ লক্ষ মাসুম বাচ্চা যারা এখনও বোঝেও না ঠিক মতো কোরআন মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। তো এইভাবে যদি মুখস্থের মাধ্যমে এবং তেলাওয়াতের মাধ্যমে সংরক্ষণ করা হয়, তাহলে এত বড় মতভেদ মূল ধর্মগ্রন্থের পুস্তক নিয়ে কি হওয়া সম্ভব ছিল? কখনো হতো না। আপনি বুঝতে পারছেন যে বিকৃতি হয়েছে। বাইবেলের তো একটা হাফেজ পাওয়া যায় না যে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শুনিয়ে দেবে। দ্বিতীয়ত, এই বাইবেলের ভিতরে অসংখ্য অগণিত এমন কর্মকাণ্ড আছে যেগুলো কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, অমানবিক, অনৈতিক এবং বিবেকলব্ধ নয়, বিবেকগ্রাহ্য নয়, এমন কথা লেখা আছে। এগুলি কি কখনো সৃষ্টিকর্তা বাণী হতে পারে? এটা তো বিকৃতির একটা বড় প্রমাণ। আপনি লক্ষ্য করুন, ওল্ড টেস্টামেন্ট জিহোশূয় অধ্যায় নং 7,
এখানে বিস্তারিত একটা ঘটনা বর্ণনা করা আছে। 1 থেকে 26 নম্বর আয়াত, মোট 26টা আয়াত রয়েছে এখানে। তো ঘটনাটা হলো, আখন নামক এক ব্যক্তি চুরি করলো। তো চুরি করার বদৌলতে আখনকে, আখনের পরিবারের অন্যান্য সদস্যদেরকে এবং পরিবারে আরও যে ব্যবহারিক সামান ছিল, এরপরে গবাদি পশু যা কিছু ছিল সবগুলো আটক করা হলো এবং একটা উপত্যকায় নিয়ে যাওয়া হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। প্রথমে আখন এবং তার পরিবারকে পাথর দিয়ে মেরে ধ্বংস করা হলো, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এরকম ঘটনা সেখানে লেখা আছে। আচ্ছা, আপনারা বলেন তো, এমন বিচার ব্যবস্থা, এমন নিষ্ঠুর বিচার ব্যবস্থা কি ঈশ্বরের হতে পারে? কখনো না। চুরি করছে আখন আর শাস্তি দেওয়া হচ্ছে, তার পরিবারের সবাইকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কোন ধরনের নিয়ম? তো আমরা বিশ্বাস করি যে এগুলো কখনো সৃষ্টিকর্তা বলতে পারেন না, এগুলো সবই তাদের সংযোজন। এরপরে যদি আপনি আরও লক্ষ্য করেন যে ওল্ড টেস্টামেন্ট, গীতা সংহিতা, অধ্যায় নং 149 নম্বর অধ্যায় 7 নম্বর আয়াত, 6 নম্বর হাতের শেষ অংশ এবং 7 নম্বর হাতের শুরুর অংশ, এখানে আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ধার্মিকদের বৈশিষ্ট্য কী হবে। ধার্মিকদের বৈশিষ্ট্য হলো যে তাদের হাতে দুদিকে ধার দেওয়া তলোয়ার থাকবে, তারা সেগুলো দিয়ে শত্রুদের প্রতিশোধ নেবে। শুধু শত্রুদের প্রতিশোধ নিলে হবে না, মানে আপনার তলোয়ার দিয়ে কি করতে হবে? নিয়মিত মানুষের রক্তপাত করতে হবে না। যার তলোয়ার মানুষের রক্তপাত করে না, যার তলোয়ার রক্তপাত করে না, তার উপরে সৃষ্টিকর্তার অভিশাপ। আপনি ওল্ড টেস্টামেন্ট জিরোমিও অধ্যায় নং 48 আয়াত নং 10 দেখেন, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে অভিশাপ পড়ুক তার উপরে সৃষ্টিকর্তা, যে নিজের তলোয়ার দিয়ে মানুষের রক্তপাত করে না বা তলোয়ারকে রক্তপাত করতে দেয় না, এ কথা সেখানে লেখা আছে। তো এগুলো কি কখনো সৃষ্টিকর্তা মানে হতে পারে না? কখনো হতে পারে না। এভাবে আপনি বাইবেলের ভিতরে হাজারো অসঙ্গতি দেখতে পারবেন। যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন যে হাজারো অসঙ্গতি, হাজারো বৈপরীত্য রয়েছে। এ নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানানো সম্ভব, কিন্তু আমার এখানে আজকে মূল যে বিষয়টা সেটা হলো যে ইসমাইল আলাইহিস সালামকে নির্বাচন করা হয়েছিল কুরবানির জন্য, ইসহাককে নয়। যদিও বাইবেল বিকৃত, তবুও বাইবেল থেকে এটা প্রমাণ করা যায়। আপনি লক্ষ্য করুন, আদি পুস্তকের 22 অধ্যায়ের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছিল তার একমাত্র পুত্রকে জবাই করার জন্য। একমাত্র পুত্রকে কুরবানি করার ব্যাপারে তিনি আদিষ্ট হয়েছিলেন। আরবি বাইবেল যদি আপনি দেখেন, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এভাবে, খুজ ইবনাকা ওয়াহিদাকা আল্লাযী তুহিব্বুহু, হে ইব্রাহিম, তুমি তোমার একমাত্র পুত্র, ওয়াহিদাকা একমাত্র পুত্র, আল্লাযী তুহিব্বুহু, যাকে তুমি পছন্দ করো, ভালোবাসো, তাকে তুমি নাও কুরবানির জন্য। মানে স্পষ্ট আদেশ। এখন আমরা দেখব যে একমাত্র পুত্রকে, দেখেন, একমাত্র পুত্র হলো ইসমাইল আলাইহিস সালাম। এটাই বলতে হবে, ইসহাক আলাইহিস সালামকে একমাত্র পুত্র বলার কোনো সুযোগ নেই, কারণ ইসমাইল আলাইহিস সালাম ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড়। যখন ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, তখন ইসহাক আলাইহিস সালাম ছিলেন এবং তিনিই ছিলেন একমাত্র পুত্র। যখন ইসহাক আলাইহিস সালাম আসলেন, তখন কিন্তু তিনি আর একমাত্র পুত্র রইলেন না, এবং ইসহাক আলাইহিস সালাম তিনি তো একমাত্র পুত্র হবেনই না, কারণ দ্বিতীয় পুত্র তিনি। তখন তো ইসমাইল আলাইহিস সালাম রয়েছেন, তিনি একমাত্র পুত্র হবেন কিভাবে? একমাত্র পুত্রকে কুরবানির কথা বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান যে ইসমাইল আলাইহিস সালাম, এটা কিন্তু বাইবেলের ভিতরে স্পষ্ট উল্লেখ রয়েছে, তারা অস্বীকার করতে পারবে না। বাইবেলের আদি পুস্তক 16 নম্বর অধ্যায় 15 এবং 16 নম্বর আয়াতটা দেখেন, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে হাজারে একটা সন্তান জন্ম দিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখলো ইসমাইল। আর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন ইসমাইল জন্মগ্রহণ করলেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন যখন ইব্রাহিমের বয়স 86 বছর। আর ইসহাক কখন জন্মগ্রহণ করলেন? বাইবেলের আদি পুস্তক 17 নম্বর অধ্যায়ের 1 নম্বর আয়াত লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে সদাপ্রভু ইব্রাহিমের দর্শন দিল তখন যখন তার বয়স 99 বছর। এরপরে 19 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সারার একটা সন্তান হবে, হে ইব্রাহিম, তুমি তার নাম রাখবে কি? তুমি তার নাম রাখবে ইসহাক। তো এখান থেকে সুসংবাদ পাওয়া গেল, 99 বছর বয়সে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। এরপরে আদি পুস্তক 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন ইব্রাহিমের বয়স ছিল 100 বছর। তাহলে ইব্রাহিমের বয়স যখন 100 বছর, তখন ইসহাক জন্মগ্রহণ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল যে ইসমাইল আলাইহিস সালাম ইসহাক থেকে 14 বছরের বড়। তাহলে তিনি যখন 14 বছরের বড়, তাহলে একমাত্র পুত্র কে হবেন? নিঃসন্দেহে ইসমাইল আলাইহিস সালাম। কারণ যখন ইসহাক আলাইহিস সালাম আসলেন, তখন তো ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আছেন, তিনি তো আর একমাত্র পুত্র হবেন না। তো একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এটা আমরা কিন্তু বুঝতে পারলাম বাইবেল থেকে। তো একমাত্র পুত্রকে কুরবানি করার কথা বলা হচ্ছে, নিঃসন্দেহে সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আর তারা যে বললো যে কোরআনুল কারীমের ভিতরে নেই, আসল কথা হলো কোরআনুল কারীমের ভিতরে আছে, কিন্তু খ্রিস্টানদের সেটা বোঝার ক্ষমতা নেই বা তারা পড়ে না। আমি এ পর্যন্ত খ্রিস্টানদের অনেক লেখালেখি পড়েছি এবং বাইবেল তো নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ।
তো আমি কি বলবো আর কি, খ্রিস্টানদের মানে খ্রিস্টানরা যে এতটা মূর্খ হয় বা এতটা অজ্ঞ হয় আর এতটা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, আমার এই বিষয়টা আগে জানা ছিল না। আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট সূরাতুস সাফফাত ১০০ থেকে নিয়ে আপনি ১১১ নম্বর আয়াত পর্যন্ত পড়ুন, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে অবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সেই ধৈর্যশীল পুত্র চলার বয়সে উপনীত হলো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে প্রিয় বৎস, আমি স্বপ্নের ভিতরে দেখলাম তোমাকে জবাই করছি, বলো তোমার রায় কি এ বিষয়। তখন তিনি বললেন যে ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছো পড়ো না, আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করবো, তুমি আমাকে ধৈর্যশীল পাবে, এই যে আদেশ। এরপরে ১১ নম্বর আয়াত পর্যন্ত এই ধৈর্যশীল পুত্রের কুরবানির কথা বলেই ১২ নম্বর আয়াতে বলছেন যে ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছি, যিনি সত্যপরায়ণ ন্যায়পরায়ণ নবী ছিলেন। তাহলে একটু চিন্তা করেন তো, যে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম আর দ্বিতীয় সন্তান ইসহাক, ইসহাকের ব্যাপারে আয়াতে ওয়াও শব্দ দিয়ে আলাদাভাবে বর্ণনা করা হচ্ছে যে আমি তোমাকে আরেকটা সন্তানের সুসংবাদ দিয়েছি, তার নাম ইসহাক। প্রথম যে সন্তান, ধৈর্যশীল সন্তান যাকে কুরবানির কথা বলা হচ্ছে, সেটা কে? ইসমাইল। সাধারণ বিষয়, কিন্তু এগুলো খ্রিস্টানরা বোঝে না।